না, কোনো ক্লিক বেল্ট নয়, সত্যি 299 টাকায় মোটো ব্লগিং সেট আপ করা যায়। পার্সেলটা আজই ডেলিভার হয়েছে, খুলে দেখে নিই ভেতরে বক্স কন্টেন্ট কী কী রয়েছে। প্রথমেই বিলটা দেখিয়ে দিই। 299 টাকা নিয়েছে। 299, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি খুবই অস্পষ্ট আছে, মনে হচ্ছে ঠিকঠাক দেখা যাচ্ছে না, তবু দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার মেন প্যাকেটে যদি দেখি, এখানে মাউন্টটা রয়েছে, বক্সে আর কিছুই নেই। অ্যাকচুয়ালি এই ধরনের প্রোডাক্ট অ্যামাজনে 300-র নিচে এবং ওপরে অনেক ধরনেরই পাওয়া যায়, বাট এই প্রোডাক্টটা নিয়েছিলাম কারণ একটু চিপ লেগেছিলো, তার সঙ্গে রিভিউ খুব ভালো ছিল। রেটিং রয়েছে 4+, হ্যাঁ 4-এর উপরে রেটিং রয়েছে, আর রিভিউ রয়েছে প্রায় 1200+ রিভিউ রয়েছে, তো ওই জন্যই নেওয়া। বিলটা সাইড করে এবারে প্যাকেটটা খুলে দেখি ভেতরে কী রয়েছে। প্রথমে আচ্ছা, এটা ফোনের যে মাউন্টটা ওইটা, তার বাদে রয়েছে, ওকে, এটা হচ্ছে থাম্ব স্ক্রু, আর এটা মাউন্ট যেটার সঙ্গে ফোনের মাউন্টটা অ্যাটাচ করতে হবে, আর মেন হেলমেট মাউন্টটা রয়েছে। এটা পেছনের দিক, এটা বেশ রাবারের রয়েছে যাতে স্লিপ না করে, আর ওপরটা প্লাস্টিকের, বেশ ভালোই কোয়ালিটি, মানে এতটা আমি এক্সপেক্ট করিনি। আর নাইলনের স্ট্র্যাপ রয়েছে, বেশ স্টাডি। যাই হোক, এবার সবগুলোকে অ্যাটাচ করে দেখি কেমন হয়। আসলে আমি এগুলো কখন চোখেও দেখিনি আর হাতে নিয়েও দেখিনি, তো আমার কাছে ব্যাপারটা পুরোটাই নতুন, আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে। আর একটা হয় যে মাউন্ট একটা পাওয়া যায় আলাদা করে হেলমেটে, যেটা লাগানো হয় এমসিল দিয়ে, ওটা অ্যাকচুয়ালি আমার ঠিক পছন্দ নয়। এটা আমি যে কোনো মুহূর্তে যে কোনো হেলমেটে অ্যাটাচ করতে পারি, ডিটাচ করতে পারি, ওটা একটা সুবিধে। অনেকের হয়তো মনে হতে পারে 2024-এ দাঁড়িয়ে এইটা আবার কী এমন জিনিস। সত্যি বলতে কি, অনেকেই জানে না, মানে আমাকে প্রচুর জন জিজ্ঞেস করেছে যে এটা কী বা কোত্থেকে নিলাম এটা সেটা, তো কী করে আমি ভিডিও বানাই। তো ওই জন্যেই ভাবলাম যে তাহলে একটা ভিডিও বানানোই যাক, দ্যাটস ওয়াই। অনেকেই জানেন আই গেস। এবারে মোটামুটি টাইট হয়ে গিয়েছে, এবারে হেলমেটটাই লাগাবো। না, আগে একবার চেক করে নিই স্ট্র্যাপটা কীভাবে লাগাতে হয়, একবার চেক করে নিতে হবে, কারণ ওই যেটা বললাম আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কীভাবে লাগাতে হবে বা কিছু। ওকে, এই ক্লিপগুলোর মধ্যে দিয়ে আই গেস নিতে হবে। তবে ক্লিপগুলো ভয় করছে যে বাই চান্স ভেঙে গেলে কিন্তু পুরো মাউন্টটা হয়তো বাতিল, ফেলেই দিতে হবে। তো একবার লাগিয়ে দেখে নিই কেমন সেট করতে হয়। ওকে, আশা করছি এইভাবেই লাগাতে হয়। আমি জানি না আমি ঠিক লাগাচ্ছি কি ভুল। এইভাবেই তো সেট হয়ে গেল, হ্যাঁ টাইটই আছে, ঠিকঠাক আছে। এবারে হেলমেটে লাগিয়ে দেখা যাক। এটা আমার স্টার্টসের থান্ডার D3, প্রায় বছর 3 ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি অরেঞ্জ কালারের ছিল, আমি পরে র্যাপ করিয়ে এইটা করিয়েছি। আচ্ছা আচ্ছা, এই পার্টটা হয়তো বোরিং হবে। আই থিঙ্ক হয়ে গেছে, মোটামুটি ঠিকঠাকই টায়ার্ড লাগছে। এবার চেক করে নিই ভালো করে, যতই হোক ফোনটা লাগানোর আগে একটু ঠিকঠাক দেখে না নিলে মুশকিল আছে। তো এই হচ্ছে মেন সেট আপ। ভালো ব্যাপার হচ্ছে ফোনটা চারিদিকে মুভ করতে পারবো, অ্যাকচুয়ালি চারিদিকে নয়, উপর নিচে ঠিকঠাক ব্যালেন্স করতে পারবো, এটাই একটা সুবিধে, কারণ অনেকটা গ্যাপ রয়েছে। এই মাউন্টে একটা সুবিধা দেখছি, যে মাউন্টটা প্রথম থেকে ইনস্টল থাকে তাই ক্যামেরা অ্যাঙ্গেল অ্যাডজাস্টের সুবিধেই হবে। এখন আমাদের হেলমেট রেডি, তবে না একটা অদ্ভুত লাগছে, সামনে অনেকটা অংশ বেরিয়ে আছে, তো জানি না বাইক রাইডের সময় কেমন লাগবে, তো সে ফুটেজও দেখাবো। এবার ফোনের ক্যামেরাটা অন করে একবার চেক করে নিই, আমি একবার অ্যাটাচ করে দেখি ঠিকঠাক স্টাডি লাগছে কি না, কারণ রাস্তা একবার উড়ে টুড়ে গেলে তো শেষ, একবার চেক করে নিতে হবে তার আগে। যেহেতু আমার ব্যাক ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলটা রয়েছে, তো আমি পেছনের সাইড দিয়ে ফোনটাকে সেট করব, আর মোটো ব্লগিংয়ে ওয়াইড অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট, তো পেছন দিয়ে আমি অ্যাটাচ করে একবার দেখি। এখন অ্যাটাচ হয়ে গিয়েছে, তবে একটু সামনের দিকটা নড়বড়ে লাগছে, বোধহয় ফিতেটা একটু লুজ হয়ে গেছে, ওটা টাইট করে নেবো। এখন দেখিয়ে দিই
ওভারঅল কেমন লাগছে লুকটা। হেলমেটটা পরে বুঝলাম একটু ভারী হয়ে গিয়েছিল আর অদ্ভুতও লাগছিল বটে। তবে যাই হোক, কোথাও ঘুরতে গেলে রাস্তার এবং প্রকৃতির সুন্দর সুন্দর ক্লিপিং মেমোরিতে সেভ করার জন্যে এটুকু করতেই পারেন। এখন যে আপনি ভিডিওটি দেখছেন, এতে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ 299 টাকায় মাইক আমরা ইউজ করছি না। যদি আপনার কাছে কোনো মাইক্রোফোন থাকে বা কোনো যদি ইয়ারফোনও থাকে, আপনারা নির্দ্বিধায় ইউজ করতে পারেন। ভিডিও স্টেবিলাইজেশন কেমন হবে ওইটা বোঝানোর জন্যই প্রথমে আমরা নিয়ে নিচ্ছি বেশ খানিকটা অফ রোড। এরপরে আমরা এনএইচ অর্থাৎ ন্যাশনাল হাইওয়েতেও আপনাদের দেখাবো হাই স্পিডে স্টেবিলাইজেশন কেমন থাকে। আশা করি মোটামুটি বুঝতেই পারছেন যে এই ধরনের রাস্তায় আপনি কী ধরনের স্টেবিলাইজেশন আশা করতে পারেন এই মাউন্ট ইউজ করে। আমি ইউজ করছি রেডমি নোট 10 প্রো। আপনার কাছে যদি আরও উন্নত মানের কোনো হ্যান্ডসেট থেকে থাকে তাহলে ডেফিনেটলি আরও বেটার রেজাল্ট পাবেন। হাইওয়েতে উঠে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন ভিডিও যথেষ্ট স্টেবল। এইটটি 90-তে ক্রুজ করে আমি দেখলাম যে ফুটেজ আমি পাচ্ছি তাতে যথেষ্ট আমি স্যাটিসফাইড। তো বাকিটা আপনারা দেখুন। আর একটা কথা বলে রাখি, রাস্তাটি আমার চেনা, যথেষ্ট পরিচিত রাস্তা, সবসময় যাতায়াত করি এবং রাস্তা ফাঁকা থাকার কারণেই আমি হাই স্পিডে ভিডিওটি শ্যুট করেছি। আর পছন্দ হলে ডেফিনেটলি বাই করতে ভুলবেন না এই মাউন্টটি। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।